তোমরা কাটতে আমি দেখছি যে আমি যে গাছতলায় শুয়ে আছি সেই গাছটা কদম গাছ। আজ কদম ফুল সব ছড়িয়ে রয়েছে। আর তারপরে সামনে চোখ মেলে দেখছে একটা দই ফুলে। ওই এতদিন আমি তো দই ফুলে পড়িনি, আজকে দই ফুল তুলছি। তুমি যা ভাবছো তাই। আমি সঙ্গে সঙ্গে যমুনার পাড়ে এসে আমি চিঠি লিখলাম। তখন তো আর মোবাইল ফোন ছিল না, গুরুদেবকে চিঠি লিখলাম। আমার মামার বাড়ি আমার মথুরায় যমুনার ধারে আমাকে ওদের বাড়ি, ওখানে যমুনার ধারে, ওখানে বসে আমি চিঠি লিখলাম দাদু বলতাম বাবা। আমি তার গাড়ি চালালাম তো, তা দাদু তুমি তো বাঁশি বাজে ময়ূর, সত্যি আমি ময়ূর খুব ভাবতে ভাবতে এই জিনিসটা আমি ঘটনাটা লিখলাম তাকে। তুমি তো কোনোদিন বৃন্দাবনে আসোনি, তুমি এই জিনিস কী করে লিখলে? তুমি যাবে? আমি তারপর কলকাতায় এসে তাকে বললাম বাগবাজারে ভক্তের বাড়িতে, তুমি যাবে বৃন্দাবনে? হ্যাঁ হ্যাঁ আমি যাবো, এই ব্যবস্থা করো। আর সঙ্গে সঙ্গে আমি ব্যবস্থা করবো কি, শয়ে শয়ে ভক্তরা যার নাম লেখা থাকলো আমরাও যাবো আমরাও যাবো। আর তাদের টিকিট রিজার্ভেশন এ করা ও করা এই করতে করতে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তাকে আর নিয়ে যাওয়া হলো না। তখন দাদু তুমি ইচ্ছা করে তাকে তুমি তো লিখেই দিয়েছো গানে। বাধা ছিল যাবো আমি বৃন্দাবনে, যাবো আমি মনে মনে ভেবেছিলাম যাবো আমি বৃন্দাবনে, বাবা পাগলা রয় বাদনে মায়ার কাছে। তুমি তো আগেই লিখে দিয়েছো আমি মায়ের কাছে বাদনে পড়ে রইলাম, আমি যাবো না, যেতে পারবো না। তাহলে আমাকে সেই ছলনা করবে কেন? তাই এইরকম কাণ্ড অনেক ঘটছে। তা আমি গাড়ি নিয়ে পাশে থাকতাম, হাসি ঠাট্টা করতাম। তা সেই সব কথাবার্তা হতো, অনেক কথা। বিয়ার করবো কেন, বিয়ার করে নিয়ার করেছি তাকে, এই ধরনের কথাগুলো বলতে। এখানে শেষ করছি। তিনি দোলের দিনে লিখেছিলেন দোল পূর্ণিমার পুণ্যতিথিতে গৌরাঙ্গ লাগে আদি গৌরাঙ্গ। সেই দোলের মাঝে আমার মহাপ্রভু লালে লাল হয়ে গেছে, তাই গাইছে আজি আমার সঙ্গে সঙ্গে মায়েরা সবাই গাইবেন, হাতে তালি দেবেন, বা আপনারা নৃত্যও করতে পারেন। একটু কর্তাল টর্তাল থাকলে ভালো হতো, নেই তো যাই হোক নিজে হাততালি দিয়ে দেবেন। আজি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল, আজি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল, আজি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল। আহা নিতাই প্রেমে, আহা নিতাই প্রেমে মতালে মতালে, নিতাই প্রেমে, আহা নিতাই প্রেমে মতালে মতালে। গৌরাঙ্গ
সকলকে প্রণাম জানিয়ে